সর্বকারণে সচিনন্দন গৌরামা যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজ ভাব বিভাবিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছেন। কোটি কোটি করেছি, কোটি কোটি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করিয়া যেহেতু বিলিঞ্চি বাঞ্ছিত ধর্মী কলির আরাধ্য দেবতা যদি জেনে যোগে পাই না, মুনি জেনে ধানে পাই না, সাধক জেনে সাধনায় পাই না, এহেন বিলিঞ্চি বাঞ্ছিত ধন যদি কিনা কলিজীবন তার কল্পে নিয়ে এলেন নিগম কল্প তরুণ ভগবান এলেন নদিয়ায় সচিমায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে আমার গৌর সুন্দর আজকে ধবলি শ্যামলি বলে ডাকছি। ধবলি, ওরে ও শ্যামলি, কাদেরকে ডাকছে? আর্য সংস্কৃত কেন্দ্রীয় মহাপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বের কথা বৃন্দাবন মেলা তিনি পরিত্যাগ করেছেন। আর গত দোল পূর্ণিমা তিথিতে আমার গৌরের ৫৪০ বছর আবির্ভাব তিথি পূর্ণ হয়েছে। তাই কোথায় সেই ৫,৫০০ বছর আর কোথায় মাত্র ৫৪০ বছর। এই জন্য কত দিনের একটা কথা আজকে আমার গৌরের মনে পড়ে গেছে। আর সেই ভাবের কথা মনে করে আমার গৌর সুন্দর বলছেন, ধবলি, ও শ্যামলি, একবার আয়, আজি তোদের কথাই আমার মনে তোদের কথায় তোদের কথায় আমার মনে পড়েছে। আমি যে কতদিন তোদের সঙ্গ করি না, আমার কাছে আমি কতদিন
নাই রে আমি কতদিন তোদের সঙ্গ করি না একবার আমার কাছে আয় তাদেরকে ডাকছেন বাবা। ধবলের শ্যামলী তো নবদ্বীপে ছিল না, ছিল সেই বৃন্দাবনের মানুষ। তবু ভগবান ধবলের শ্যামলী বলে ডাকছেন কাঁদে এই কলির কামন্ধ কর্ম অন্ধ স্বরূপ ভোলা জীব যারা, যারা নিজেদের আত্মস্বরূপটাকে ভুলে গেছে, যারা নিজেদের আত্মস্বরূপটাকে ভুলে গেছে। জীবের স্বরূপ কি বাবা? শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করলাম, এটাই কি মানুষের পরিচয়? তো জীবের পরিচয় প্রত্যেকের একটা করে পরিচয় আছে। তৎকালীন দিনের বাংলার রাজা ছিলেন হুসেন শাহ, তার একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সরব গোস্বামী, দুই ভাই রূপ আর সনাতন। রূপ গোস্বামী যখন সন্ন্যাসী যখন চলে গেলে, সনাতন প্রভু গিয়ে হুসেন শাহ গিয়ে সনাতন প্রভুকে কারাবন্দি করলেন যে তোমার এক ভাই সাধু হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, আজকের থেকে আমি তোমাকে কারাবন্দি করে রাখলাম। আবার তৎকালীন দিনের মুসলমান শাসন আমলে দুজন হিন্দু ব্রাহ্মণের ছেলে, একজন সারা বাংলার প্রধানমন্ত্রী, একজন সারা বাংলার অর্থমন্ত্রী। এটা কিন্তু ওদের রূপ দেখে নয়, এটা ওদের গুণের জন্য রাখা হয়েছিল। রূপ গোস্বামী 17 মাস 19 দিন কারাভোগ করার পরে বড় বড় লম্বা লম্বা চুল হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে। হরিবল 4000 স্বর্ণ মুদ্রা ওই কারারক্ষীকে ঘুষ দিয়ে ওখান থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। যখন পালিয়ে চলে এলেন, মহাপ্রভুর চরণের ধারে এসে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভু দাঁড়িয়েছে, ভগবান সনাতনকে ডেকে বদলখানা তুলে রেখে বলছে, সনাতন এতদিন পরে বুঝি আমার কথা তোমার মনে হয়েছে। সনাতন আমাকে পাওয়ার জন্য সব কিছু পরিত্যাগ করে দিলে, আর সামান্য একটা কম্বলের মায়া ত্যাগ করে আসতে পারবে। সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে গিয়ে মস্তকখানা মুন্ডন করে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে মহাপ্রভুর চরণ দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, ভগবান একটি নয়, দুটি নয়, তিনটি প্রশ্ন তোমার চরণে আমার জানবার বাসনা হয়েছে। কি প্রশ্ন? তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তুমি ওই কৃপা করে বলে দাও এই জগৎ সংসারে আমি কে? জানতে ইচ্ছা হয় না বাবা, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করতে এসেছি, আর কোথায় একদিন চলে যেতে হবে। ভগবান তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কৃপা করে বলে দাও জীবের ত্রিতাপ জ্বালা কেন হয়। আর তৃতীয় প্রশ্ন, কি করলে এই জ্বালা থেকে মুক্তি লাভ করা যায়।
যেন আমাদের সকলের হয়ে এই প্রশ্ন তিনটি মহাপ্রভু চরণে করলেন। সনাতন মহাপ্রভু বড় জোর করে বললেন, শোনো গো, তুমি যে বললে আমি কে? তা সনাতন জগতে শুধু তুমি না, আমার ভাবের গোরা ও ভাবনি আমার জগতে ছেজনা আমারই হয়, আমি তারি হই, তারি হই, আমারই হয়, তার হই, তার হই। এই জগতে ছেজনা আমারই হয়, গুরু তোমার হলাম বলে ভগবান সিংহ বাজাতেন কখন? যখন গোষ্ঠী গোচারণে যেতে বেনো বৈষ্ণবী ফিরে আসবার কালে বেনু বাজিয়েছিলেন। আর মুরলী পঞ্চম তানি রাসে ভক্তের মনোবাসনা পূর্ণার্থে আমার ভগবান মুরলী ধ্বনি করেছিলেন। এই সিংহা বেনু আর মুরলী এই তিনটি বস্তু তিনি তো নবদ্বীপে আনেননি, এনেছিল হরিবল, তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। কেন? হরিবল না, তাপার যুগের শেষ ভাগে এসে ভগবান মনে মনে চিন্তা করলেন যে অন্যান্য তিন যুগে আমি অস্ত্র হাতে করে জীবোদ্ধার করেছি, কিন্তু কলিতে আমি আর অস্ত্র হাতে করে নিয়ে যাব না। কেন? হরিবল না, চিন্তা করলেন রাম আদি অবতারে ক্রোধনে অস্ত্র ধরে অসুরের করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণের কারণ না মারিব, শুধুমাত্র প্রেম দিয়েই বুঝিব এই সংসার। প্রেম দিয়ে বুঝিব সংসার। জানাবে কথাটি বলে ভগবান নিজেই চমকে উঠলেন। কেন? হরিবল দাপার যুগের শেষ ভাগে এসে দাপার যুগে গোপীদেরকে ভগবান প্রশ্ন করেছিলেন যে গোপীগণ, যে দেখো দূর দূরান্তে
জগতে পাহাড় পর্বতে আমাকে পাবার জন্য কত যোগী কত মুনি ঋষি এরা যুগ যুগ ধরে শুধু ধ্যান করছে আমাকে পাবার জন্য আছে। এত টাকা টাকি সত্ত্বেও এরা আমাকে পাই না। কিন্তু গোপীগণ, যদি তোমরা আমাকে একটা ডাক দাও, আমি মন্ত্রমুগ্ধ ফণির মতো তোমাদের কাছে ছুটে আমি চলে যাই। তোমরা আমাকে কি দিয়ে ডাকো, কিসের জন্য আমাকে ডাকো, সেই বস্তুটার সন্ধান একটু আমাকে দাও। গোপীগণ বলছি, গোবিন্দ তুমি প্রশ্ন করলে যে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে। হরে কৃষ্ণ, কি দিয়ে ডাকেন মা আপনারা? ভগবানকে কি দিয়ে ডাকেন? বাতাসা, জয় রাধে, নয়ন জল। হরে কৃষ্ণ। গোপীগণ প্রশ্ন করছে যে গোবিন্দ তুমি যে প্রশ্ন করলে যে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, আর এই যে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে, এই বস্তুর সন্ধান যদি তুমি জানতে চাও, ভগবান যদি কোনো সন্তান তার মাকে গিয়ে প্রশ্ন করে যে মা তুমি আমায় কতটুকু ভালোবাসো, বলতে পারবেন? আপনার ছেলে মেয়ে যদি আপনাকে বলে যে মা তুমি আমায় কেমন ভালোবাসো, বলে বোঝাতে পারবেন? কি বলবেন? মা বলবে তোকে যে কতটুকু ভালোবাসি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ছেলে বলছে মা জগতের সব ভাষা বুঝি, আর তোমার এই ভালোবাসার ভাষা বুঝবো না। মা বলছে না রে খোকা তুই বুঝতে পারবি না। ছেলে বলছে বাবা আমি কি কোনোদিন তোমার ভালোবাসা বুঝতে পারবো না? বলে কোনোদিন বুঝতে পারবি না তা নয়, বুঝতে একদিন পারবি। কোন দিন? যেদিন তুই নিজের সন্তানের পিতা হবি, সেই দিন ছাড়া মা বাবার ভালোবাসা কোনোদিন বুঝতে পারবি না। গোবিন্দ বিরাট পাঁচতলা বাড়ি, বাড়ির উপরে বাবু বসে আছে, এক ভিখারি গিয়েছে ভিক্ষা করবার জন্য। ভিখারি কি বলছে বাবু ভিক্ষা হবে। ওপর থেকে বাবু ডেকে বলছে ভিখারি তুই যে বিভিন্ন বাড়িতে ভিক্ষা করতে যাস, কোনো বাড়ি সরু চাল, কোনো বাড়ি মোটা চাল, কোনো বাড়ি কালো চাল, বিভিন্ন বাড়িতে তুই বিভিন্ন রকমের চাল পাস। এই বিভিন্ন বাড়ির চাল এক জায়গায় রান্না করে খেতে তোর কেমন লাগে? তখন ভিখারি উত্তর দিচ্ছে বাবু এই বিভিন্ন বাড়ির চাল এক জায়গায় রান্না করে খেতে যে কেমন লাগে এটা আপনি 5 তলার পরে থাকলে বুঝতে পারবেন না। 5 তলা ছেড়ে দিয়ে আপনিও আমার মতন ভিখারি হয়ে যান, তবেই বুঝতে পারবেন এই চালের স্বাদের কত মজা। গোবিন্দ তুমি যে প্রশ্ন করলে যে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, এই যে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে এই বস্তুর সন্ধান জানতে গেলে ওই ভগবানের আসন ছেড়ে দিয়ে তোমাকেও ভক্ত হয়ে জন্মাতে হবে। ভগবান বললেন আমি তো ভক্ত হতে চাই, কিন্তু ভক্ত হবার রাস্তাটা কি? বলে এটা তোমার দ্বারা সম্ভব নয়। কেন? এটা তোমার দ্বারা সম্ভব নয় ভগবান। যদি তুমি ভক্ত হয়ে ভক্তি আস্বাদন করতে চাও তাহলে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণের ধুলি তোমায় অঙ্গে মারতে হবে। নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলা হয়? শুধু গলায় মালা দিয়ে তিলক ধারণ করলেই তো বৈষ্ণব বলে না, বলে বাবা। বৈষ্ণবেরও কিছু নীতি আছে, শাস্ত্র বলছেন সেই হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণব। জগতে অত্যন্ত লোভনীয় বস্তু থাকা সত্ত্বেও সেজন আমার গোবিন্দে সেবা না দিয়ে সেবা নেই না। আমার গোবিন্দে সেবা না দিয়ে সেবা নেই না। এই জগতে যে ভক্তের বদলে কৃষ্ণ কথা ছাড়া মাঝে কথা বলে না, কৃষ্ণ কথা মিলে মাঝে কথা বলে না রে।
যার দুটি নয়নের বাড়ি ঝরে, নয়নের বাড়ি ঝরে, কৃষ্ণময় কৃষ্ণ যার এই ভেতর বাহিরে, ভিতর বাহিরে তাহা কৃষ্ণ ইসুপুরে, তাহা কৃষ্ণ পুরী রে। আছে না বাবা প্রসাদ ভোজি বৈষ্ণব যারা বাজার থেকে একটা আপেল কিনে আনলেও আগে ভগবানকে নিবেদন করেই সেবা নেয়, এক গ্লাস জল খেলেও আগে ভগবানকে নিবেদন করে সেবা নেয়, এই হলো বৈষ্ণব। শুধু তাই নয়, যার বদলে কৃষ্ণ কথা ছাড়া শুধু বাজে কথা বলে না, হরিবল কৃষ্ণ নাম হরিনাম শুনতে গেলে বলতে গেলেও যার দুটি নয়নের বাড়ি ঝরে, এহেন বৈষ্ণবের চরণ তলি যদি তুমি অঙ্গের মাঝে মাখতে পারো, তোমার তার কাছে তুমি প্রেম ভিক্ষা পাবে। ভগবান বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে গিয়ে রাধা রানীর চরণ ধুলার তলে গড়াগড়ি দিয়ে আঁচলখানা পেতে দিয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে বিনোদিনী, ও গো বিনোদিনী, রাধে গো আমার একটু প্রেম ভিক্ষা দাও। রাধারানী মুচকি এসে বলছি, গোবিন্দ প্রেমটাকে ভিক্ষা করতে এলে আমার কিনা রাস পোশাক পরিধান করে রাজার বেশ নিয়ে এলে তুমি তো প্রেম ভিক্ষা পাবে না, কি করতে হবে আমায়? যদি কখনো কোনোদিন কোনো কালে বৈষ্ণবের বেশ সঙ্গে ধারণ করে অঙ্গে নামা বলি দিয়ে স্কন্দে ভিক্ষার ছবি দিয়ে ঝুলি নিয়ে যেদিন আমার কাছে আসবে, আমি সেই দিন তোমায় প্রেম ভিক্ষা দেব। শুধু তাই নয়, ভগবান প্রতিজ্ঞা করলে রাধে গো শুধুমাত্র তোমার প্রেম আস্বাদন করবার জন্য আমার বৃন্দাবনের সমস্ত রাজৈশ্বর্য ত্যায্য করে দিয়ে আমি নিজে কাঙালের বেশ নিয়ে, কাঙালের বেশ নিয়ে, গলায় গজপতি হার মুক্তার মালা ছিল খুলে ফেলে দিয়ে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, হাতের নাম চুপে থলি নদিয়ার ভক্তবৃন্দ যেখানে বসে বসে আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমি নিজে ভক্তের মাঝে ভক্ত হয়ে প্রবেশ করে আমার সব থেকে প্রিয় ধারা চোরাবাসী লুকিয়ে রেখে দিয়ে অঙ্গে নামা বলি দিয়ে স্কন্দে ভিক্ষার ঝুলি দিয়ে রাধে গো আমি যে ভক্তের চরণে ধুলি, আমি আমার অঙ্গে মাখবো রাধে গো আমি অঙ্গের ভক্তের চরণ ধোলা ওরে চরণ ধোলা আমি আমার অঙ্গে মাখিব আমি শুধু তোমার প্রেমে
যে ভগত চরণ ধুলোর